আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট জার কেকের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আটা নিয়েছি 1/4 কাপ। এখানে ময়দাও নিতে পারেন। এরপর 1 টেবিল স্পুন কোকো পাউডার, এটা মালয়েশিয়ান, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ নিয়েছি। আপনারা যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে চেলে নিচ্ছি। কোকো পাউডারটা যেন সম্পূর্ণ আটার সাথে মিশে যায়, তাই আবার স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এক পাশে ঢেকে রেখে দিচ্ছি। এবার একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ চিনি। যদি ডিম ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন, এতে করে ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসবে। আপনারা যারা পারফেক্ট কেক চাচ্ছেন অবশ্যই একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন। ইলেকট্রিক বিটারের কাজ কখনোই হ্যান্ড উইচ বা কাঁটা চামচ দিয়ে পারফেক্ট হয় না। প্রথমে লো স্পিডে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিব। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নেব 4 মিনিটের মতো। মোট 5 থেকে 6 মিনিট বিট করে নিলেই চলবে। আর বিট করতে করতে অবশ্যই মাঝে মাঝে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, যেন চারপাশে যে চিনিগুলো থাকে তা ভিতরে নিয়ে নেওয়া যায়। এরপর আপনারা চেক করে নেবেন চিনিটা সম্পূর্ণ গলেছে কিনা। ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে, তাই বাকি উপকরণগুলো আমাকে হাতেই মেশাতে হবে। আপনারা এখানে তেল এবং ফ্লেভার ভিনেগার দিয়ে 20 সেকেন্ডের মতো বিট করে নিতে পারেন। এর বেশি কিন্তু বিট করা যাবে না। শুকনো উপকরণগুলো দিয়ে কয়েক ধাপে মিশিয়ে নিব। কোকো পাউডারের কারণে ভ্যানিলা কেক এর চেয়ে চকলেট কেকের উপকরণ মেশাতে সময় বেশি লাগে, আর ভ্যানিলা কেকের মতো চকলেট কেক বেশি ততটা ফুলেও না। বিদ্যুৎ না থাকার কারণে আমার ডিমের ফোমটা পারফেক্ট হয়নি, আর শুকনো উপকরণগুলো মেশাতে গিয়ে ডিমের ফোমটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি এখানে 1/2 টিস্পুন চকলেট পেস্ট দিয়েছি, 1/3 টিস্পুন ভিনেগার দিয়েছি, 1 টেবিল স্পুন অয়েল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমি একটা 5 ইঞ্চের কেকের মোল্ড নিয়েছি। আমি কাগজ দিয়ে বেকিং পেপার বানিয়ে নিচ্ছি। আমার বেকিং পেপারটা শেষ, তাই কাগজ দিয়েই কাজ চালাচ্ছি। ব্যাটারটা কেকের মোল্ডে নিয়ে কাঠি দিয়ে নেড়ে একটু ট্যাপ করে চুলায় বেক হতে দিয়ে দিয়েছি। এবার কেক ডেকোরেশনের জন্য ক্রিম নিয়েছি 1 কাপের মতো। আমি সবসময় ভিভো ক্রিম ব্যবহার করি। এবার ঢাকা থেকে আর বেকিংয়ের জিনিস আনাইনি, চট্টগ্রাম থেকে আনিয়েছি। আর এখানে ভিভো ক্রিমের অনেক দাম, তাই ভাবলাম এবার ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করে দেখি। আর আমি যেখানে থাকি সেখানে ক্রিম পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও দাম অনেক বেশি। বাকি ক্রিমটা আমি একটা কাচের বয়ামে নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিব। এবার ক্রিমটা লো স্পিডে বিট করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে বিট করে নেব 90% স্টিফ হওয়া পর্যন্ত। বিট করতে করতে একটু মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে। ক্রিমটা 90% স্টিফ হয়ে গেছে। এবার আমি 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে একটু বিট করে নিব। এখন 1/2 টিস্পুন চকলেট পেস্ট দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের একটু বেশি মেল্ট করা চকলেট দিয়েছি। এবার সবগুলো বিট করে নেব ভালো মতো। বিট করা হয়ে গেছে। ট্রপিক্যাল ক্রিমটা এমনিতেই মিষ্টি, তাই এক্সট্রা কোনো সুগার অ্যাড করার প্রয়োজন নেই। ক্রিমটাকে একটু র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এতক্ষণে আমার কেক রেডি হয়ে গেছে। কেকটাকে আমি মোল্ড আউট করে নেব। এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার কিছু ক্রিম র্যাপিং পেপারে নিয়ে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা 1M নজল নিয়েছি। এবার কেকগুলো গুঁড়ো করে নিব। আজকের কেকটা আমি কেকগুলো গুঁড়ো করেই বানাবো।
এখানে জার নিয়ে নিয়েছি। প্রথমে ক্রিম দিয়ে দিচ্ছি, তারপর কেকের গুঁড়োগুলো দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, এরপর আবার ক্রিম দিয়ে ওপরে আবার কেক দিয়ে দিয়েছি। এভাবেই প্রসেসিং করে আমি 2টো জার কেক বানিয়ে নেব। আর সুগার সিরাপ বানানো খুবই সহজ, চিনি আর পানি জাল করে নিয়েই সুগার সিরাপ বানানো যায়। আর হ্যাঁ, কেকগুলো কিন্তু আমার অর্ডারের কেক নয়, এগুলো আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, তাই ডেকোরেশনের উপরে যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।